হ্যালো, লাউসি আপনার মনে হয় মাইক মিউট করা। কথা আসতেছে না। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, 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 এখন আচ্ছা, তাহলে পুচিন ডট ডট ইয়ে হাই অথবা আরচে, আমরা কতদিন যে টেক্সটটা পড়ছিলাম, তো হুম, হুম, ওইখানে এই গ্রামারটা ছিল আর কি, ঠিক আছে। তাহলে বলছে যে দ্য কনজাংশন পুচিন ইজ ইউজড ইন দ্য ফার্স্ট ক্লজ, এটা প্রথম ক্লজে ইউজ করা হয়, হ্যাঁ। অফেন ফলোড হুম, বাই ইয়ে হাই আরচে, এটার সাথে আবার হচ্ছে যে ইয়ে হাই সে সেকেন্ড ক্লোজে ইউজ করা হয় আর কি, যেটা আমরা ইউজ করি যে নট অনলি বাট অলসো, ঠিক আছে। আচ্ছা, হুম, হুম, যেমন এখানে উদাহরণ দেওয়া আছে যে থাপুচিন জুচিও থি দা হাও সিঙ্গা ইয়ে পুচ্ছো, তাহলে আমরা যেটা টেক্সটে পড়ে আসছি যে পুচিন মানে সে শুধুমাত্র যে ফুটবল ভালো খেলে এমন না, সিঙ্গা ইয়ে পুচ্ছো মানে তার ক্যারেক্টারও ভালো। যেমন আমরা বলি না যে পুচিন হইশো হানি, যে আমি নট অনলি শুধুমাত্র যে চাইনিজ বলতে পারি এমন না, ইয়ে হইশো ইংরি, আবার কি ইংলিশও বলতে পারি, ঠিক আছে। তাহলে হুম, এরকম আর কি যে আমি শুধুমাত্র এইটা কাজ পারি এমন না, আরো একটা কাজ পারি, তো সেক্ষেত্রে এই স্ট্রাকচারটা ইউজ করা হয়। এরপর একটা উদাহরণ দেওয়া আছে যে শিয়াও শিহো, শিয়াও শিহো মানে হচ্ছে আমরা যখন ছোট থাকি ওই সময় আর কি বোঝায়, যে থা চিং সান সাংপিং, যে সে প্রায় সময় অসুস্থ হইতো, সই এই কারণে মেইথিয়ান তো সুই ফাওপু তুয়ানলিয়ান শান্তি, এই কারণে সে প্রতিদিন হচ্ছে কি দৌড়াইতে যাইতো শরীরে এক্সারসাইজ করার জন্য আর কি। তাহলে সই এই কারণে মেইথিয়ান প্রতিদিন তো সুই, যে সবসময় যাইতো ফাওপু দৌড়াইতে তুয়ানলিয়ান শান্তি, হ্যাঁ, শারীরিক এক্সারসাইজ করার জন্য। সেই এ মেই শ্যাংতাও, হ্যাঁ, সেই এ মেই শ্যাংতাও, সেই মানে হচ্ছে হু, যে মানে যে কেউই আর কি, যে কেউই মেই ও শ্যাংতাও মানে কেউই চিন্তা করতে পারে না বা কেউই এই জিনিসটা ভাবতে পারে না আর কি, হ্যাঁ। শ্যাংতাও, শ্যাং মানে এখানে থিঙ্ক বোঝাচ্ছে আর কি। এবং হুম, নেগেটিভ যে মেই ও শ্যাংতাও মানে কেউ ভাবতে পারে নাই। ঝাং তাই হো, ঝাং মানে হচ্ছে গ্রো আপ করা। আমরা এটার হচ্ছে দুইটা প্রনাউন্সিয়েশন করি, সাং মানে লং, আবার এই এটা যখন আমরা ভার্ব হিসেবে ব্যবহার করি তখন ঝাং ইউজ করা হয় আর কি, মানে গ্রো আপ করা। হুম, তাহলে সে যখন ছোট ছিল তখন তো সে প্রতিদিন এক্সারসাইজ করতো। যখন সে বড় হইলো আর কি, যে ঝাং তাই হো, যখন সে বড় হইলো, তাপু চিন শান্তি ছিয়ান খাং, যে তার শুধুমাত্র যে শরীরটার, হ্যাঁ, মানে হেলদি হয়েছে এমন না, হাই ছাংলা আরো হয়ে গেছে ইমিং, যে একজন, এখানে মিং হচ্ছে মেজর ওয়ার্ড, ইমিং সাং ফাও ইউনতং ইয়ান, ইউনতং ইয়ান হচ্ছে অ্যাথলেটিক, যে সে একজন হচ্ছে কি লং ডিস্টেন্স রানার, মানে সে এখন খেলাধুলা করে আর কি, ঠিক আছে। দৌড় হুম, প্রতিযোগিতায় যে দৌড়ায় তাদেরকে বলা হয় আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে সে যখন ছোট ছিল তখন হচ্ছে খুব সে প্রায় সময় হচ্ছে কি অসুস্থ হইতো বা খুবই অসুস্থ হইতো, এই কারণে সে প্রতিদিন এক্সারসাইজ করতো, হ্যাঁ। কেউই চিন্তা করতে পারেনি যে সে বড় হওয়ার পর সে, যে তার হেলথটা যে ভালো হবে এমন না, সে আবার হচ্ছে একদম লং ডিস্টেন্স রানার হয়ে গেছে, অ্যাথলেটিক হয়ে গেছে আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানেও পুচিন ইয়া ইউজ করছে, যে পুচিন এরপর হচ্ছে কি হাই ইউজ করছে, ঠিক আছে। এখানে পুচিন ইয়া ইউজ করছে, এখানে পুচিন ডট ডট হাই। পরেরটা যে ওয়াতা সুয়ান সুই ইউনান, ইউনান হচ্ছে যে চায়নার একটা প্রভিন্স আর কি, যে নেম অফ এ চাইনিজ প্রভিন্স। তাহলে ওয়াতা সোয়ান, তাসওয়ান মানে কি, যে প্ল্যান, এসএসকে 3 ওয়ার্ড। পরিকল্পনা করা। যে প্ল্যান করতেছে আমি ইউনানে যাব কি জন্য, ওয়ার মানে প্লে, হ্যাভ ফান, মজা করার জন্য বা ঘোরার জন্য, ঠিক আছে, ঘুরতে যাওয়ার জন্য। হুম, থিংশো মানে কি আমি শুনেছি নাপিয়ান, হ্যাঁ, যে নাপিয়ান মানে ওভার দেয়ার, ওখানে, অর্থাৎ এই যে ইউনানে আর কি। পুচিন নট অনলি হ্যান্ডমেড, মেই মানে হচ্ছে বিউটিফুল, যে আমি শুনেছি সেখানে শুধু যে সুন্দর এমন না, আর চেয়ে মানে কি, এবং রেনিয়ে যে মানুষও, ইয়ে ইউজ করা হয়েছে, যে মানুষও ফেইসাং রচিং, রচিং হচ্ছে আমরা এর আগের দিন পড়ছিলাম কি এনথাসিয়াস্টিক, আন্তরিক, ঠিক আছে। হুম, আচ্ছা, এরপর হচ্ছে সংলাই, সংলাই মানে হচ্ছে অলওয়েজ, তো এটা দিয়ে তেমন হচ্ছে কোনো গ্রামার নাই আর কি, যে আমরা এই ওয়ার্ডটা কিভাবে ব্যবহার করি সেটাই আর কি, যে সংলাই মানে কি অলওয়েজ, সবসময় একটা কাজ করা বোঝায়, ঠিক আছে। আচ্ছা, হুম, এবং এখানে বলছে ইট ইজ ইউজুয়ালি ইউজড ইন নেগেটিভ সেন্টেন্স, বেশিরভাগ হচ্ছে নেগেটিভ সেন্টেন্সে এই ওয়ার্ডটা ব্যবহার করা হয় সংলাই, ঠিক আছে। যেমন এখানে উদাহরণ দেখি আমরা যে লাওঝাং জাগারেন খাই হয়ে লাই পুছি দাও, তাহলে এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। চিতা মানে লেট, আর পুছি দাও মানে কি লেট করে না। তাহলে লাওঝাং একজন ব্যক্তির নাম, জাগারেন দিস পারসন, খাই হয়ে মানে কি মিটিং, সংলাই মানে অলওয়েজ, পুছি দাও, যে লাওঝাং এই ব্যক্তিটা মিটিং এর সময় আছে কি অলওয়েজ হচ্ছে কি লেট করে না। চিনতিয়ান তাওসিয়ান যায়, যে আজকে এখন পর্যন্ত হাই মেলায়, যে এখনো আসে নাই, হ্যাঁ, আজকে এখন পর্যন্ত সে আসে নাই। খনাং মানে কি মেবি বা পারহ্যাপস, যে খনাং শি ইয়োশান মা শিচিং, যে মেবি কোনো সমস্যা হয়েছে, তাহলে খনাং শি ইয়োশান মা শিচিং, যে কোনো সমস্যা হতে পারে, ঠিক আছে। হুম, নিতাগা তিয়ান হওয়া ওয়েন ওয়েন থাপা, যে তুমি তাকে ফোন করে জিজ্ঞেস করো, ঠিক আছে। তাহলে এখানে সং লাই, এরপর হচ্ছে কি পুছিতাও, ঠিক আছে, নেগেটিভ সেন্টেন্স করছে।
পরেরটা যে সুইরেন ওমেন রেনশিদা শিচিয়ান পুসাং, যেটা আমরা যে টেক্সটে পড়ে আসলাম যে যদিও আমাদের পরিচয় সময়টা খুব দীর্ঘ না তান বাট ওয়া সংলাই, এখানেও কি নেগেটিভ মেই, যে ওয়া সংলাই মেই ঝামা খয়লাকো, কিন্তু আমি অতীতে এত খুশি ছিলাম না। পরেরটা যে জাচিয়া মিয়ানকোয়ার, হ্যাঁ এখানে মিয়ানকোয়ার দিয়ে হচ্ছে যে রেস্টুরেন্ট বোঝাচ্ছে আর কি, যে রেস্টুরেন্টটাতে শুধু নুডলস বিক্রি করা হয়, হ্যাঁ সেই জন্য আর কি মিয়ানকোয়ার বলা হয়েছে, ঠিক আছে। এবং গতদিন বলছিলাম যে যখন হচ্ছে বিজনেস কোনো কিছু চলে আসে তখন হচ্ছে কি চিয়া ইউজ করা হয় আর কি, ঠিক আছে। তাহলে জাচিয়া মিয়ানকোয়ার, যে এই রেস্টুরেন্টটাতে সংলাই অলওয়েজ, হ্যাঁ জি জি মানে অনলি, শুধুমাত্র মাই মানে কি সেল করা হয় ইজং তংশি এক ধরনের জিনিসপত্র, সেটা কি যে নিউরোমিয়ান মানে কি বিফ নুডলস, হ্যাঁ ইন ওয়ে কারণ মিয়ান মিয়ান মানে কি নুডলস, এই যে নিউরোমিয়ানের মিয়ান মিয়ান জোদা, যে নুডলস রান্না করাটা হ্যান্ড হাউসে অনেক সুস্বাদু হয়, হ্যাঁ আর এবং যে আর ছে এবং পুকোয়, যে এবং সেটা কি সস্তা না, ঠিক আছে, মানে সরি, যে আর চেয়ে পুকোয় মানে সেটা হচ্ছে কি মানে এক্সপেন্সিভ না আর কি, ঠিক আছে। যে কই মানে এক্সপেন্সিভ, পুকোয় মানে কি এক্সপেন্সিভ না, যে কিন্তু ওটা কি যে দামি না আর কি, কম দামি আর কি, ঠিক আছে। আচ্ছা, এবং বলছে যে হ্যান্ত শিন খরেন পিয়ান চাংলা লাও খরেন, তাহলে হ্যান্ত শিন খরেন, হ্যান্ত মানে অনেকগুলো, শিন খরেন, খরেন মানে কি কাস্টমার, হ্যাঁ তাহলে হ্যান্ত শিন খরেন নতুন যারা কাস্টমার আসে, পিয়ান মানে কি চেঞ্জ হয়ে যায়, পিয়ান চাংলা লাও খরেন মানে যারা নতুন আসে তারা ওই দেখে যে নুডলসটা অনেক সুস্বাদু এবং দামও কম, এজন্য হচ্ছে কি সবাই যখন নতুন কাস্টমার কেউ একটা আসে তখন কি তারা পুরাতন কাস্টমার হয়ে যায়, মানে এরপর থেকে তারা আবার আসে পুনরায়, ঠিক আছে। এবং এই পুরাতন কাস্টমার গুলো কি করে আবার নতুন নতুন কাস্টমার ধরে নিয়ে আসে আর কি, ঠিক আছে, যে ওখানকার নুডলস অনেক ভালো। তো বলছে যে লাও খরেন ইয়ো এগেইন তাই লাই মানে কি, তাই মানে হচ্ছে ব্রিং, তাই লাই নিয়ে আসে কাং তো মানে অনেকগুলো শিন খরেন, যে পুরাতন কাস্টমার গুলো কি অনেক নতুন কাস্টমার নিয়ে আসে, ঠিক আছে। এরপর হচ্ছে কাং, তো কাং এর এসএসকে থ্রিতেও গ্রামার আছে, যে কিছুক্ষণ আগে একটা ঘটনা ঘটছে তো সেক্ষেত্রে হচ্ছে কাং ইউজ করা হয়, যে সিচুয়েশন টুক প্লেস অনলি হোয়াইল অ্যাগো, ঠিক আছে। আচ্ছা যেমন ওয়াসাং ও কাং চিয়ে দা না পানসু, তাহলে ওয়াসাং ও আমি সকালবেলা, কাং মানে মাত্র, চিয়ে মানে ধার কর, ব্রো বললেন ধার করা, চিয়ে দা না পানসু যে আমি সকালে মাত্র ওই বইটা ধার করে নিয়ে আসছি, মানে লাইব্রেরি থেকে হয়তো সে নিয়ে আসছে ধার করে, কিন্তু এখন মানে মাত্র ধার করে নিয়ে আসছে, হয়তো টেবিলের মধ্যে রাখছে, এখন বইটা খুঁজে পাচ্ছে না, এই জন্য বলছে জানমা যা পুতাওলা, কেন হঠাৎ করে খুঁজে পাচ্ছি না, মানে মাত্র বইটা নিয়ে আসলাম এখনই খুঁজে পাচ্ছি না, তাহলে কি একটু আগেই সে বইটা নিয়ে আসছে, হ্যাঁ। পরেরটা যে ওয়াকাং সং হই ই কোলায়, তাহলে ওয়াকাং আমি মাত্র, সং মানে হচ্ছে ফ্রম থেকে, হই মানে হচ্ছে যে মিটিং, আর শি মানে হচ্ছে রুম, আমি মাত্র মিটিং রুম থেকে কোলায় মানে কি আসলাম, ঠিক আছে। জানমা ইগারেন ইয়ামিও, যে কেন একটা লোকও নাই সেখানে, ঠিক আছে, তাহলে জানমা মানে হোয়াই কেন, ইগারেন একজন, ইয়ে মানে কেউ একজনও, মেয়ে মানে হচ্ছে নাই। তো বলছে তাই বুঝি সরি চিনথিয়ান দা হই ই, যে আজকের যে মিটিংটা কাই মানে কি চেঞ্জ করে দেওয়া হয়েছে, কাই তাও মিংথিয়ান সাং উলা, সরি আজকের মিটিংটা আগামীকাল সকালে চেঞ্জ করে দেওয়া হয়েছে, তাহলে কাই মানে কি চেঞ্জ, ঠিক আছে, কাই পিএন বা কাই। পরেরটা যে ওহা জাংফু কাং যে হুন্দা সেও, তাহলে এটা আমরা টেক্সটে পড়ে আসি, যে আমিও আমার হাজবেন্ড যখন মাত্র বিবাহ করছি, মেইথিয়ান তো চেদা হ্যানসিন সেন, যে প্রত্যেকদিন তখন আমাদের ফ্রেশ ফিল হইতো, হ্যাঁ। এবং বলছে যাই ইচি ইয়ো শোপ ওয়ান দা হওয়া, যে তখন আমাদের একসাথে কি কথা শেষই হইতো না, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে যে টেক্সট ফোরে আমরা চলে যাই, এখানে নিউ ওয়ার্ডস গুলো দেখি, যে শিয়ানমু, শিয়ানমু মানে হচ্ছে এনভি অথবা অ্যাডমায়ার, মানে এটা দুইটা মিনিং এ হয়, যে কারো প্রশংসা করা, আবার অনেক সময় কারো ভালো দেখে আমরা হিংসা করি সেটাও বোঝায় আর কি, ঠিক আছে। তাহলে শিয়ানমু মানে কি, যে এনভি অথবা অ্যাডমায়ার, যেমন ওয়াশিয়ান মুনি, যে আমি তোমার প্রশংসা করি, বা সত্যি এটা প্রশংসনীয়, ঠিক আছে, বা ওয়াশিয়ান থা আমার তাকে প্রশংসা করতে হয়, ঠিক আছে, তাহলে শিয়ানমু মানে কি, যে এনভি বা অ্যাডমায়ার প্রশংসা করা। এরপর আইচিং, তাহলে আমরা শুরুতেই পড়ছিলাম এই লেসনটার নাম কি, যে চিয়ান্তান দা আইচিং, যে সিম্পল লাভ, তাহলে আইচিং মানে কি লাভ, এটা হচ্ছে কি বিটুইন এ ম্যান অ্যান্ড এ ওম্যান, একজন পুরুষ এবং একজন মহিলার মধ্যে যে ভালোবাসা সেটাই হচ্ছে আইচিং। এরপর হচ্ছে যে শিনচিং মানে হচ্ছে স্টার অর্থাৎ তারা, হ্যাঁ, এবং চিশি মানে হচ্ছে ইভেন ইফ যদিও, হ্যাঁ, চিয়াপান, চিয়াপান মানে হচ্ছে অর্ক ওভার টাইম, ঠিক আছে, যে আমাদের যখন এক্সট্রা কাজ করতে হয় তখন হচ্ছে কি ওভার টাইম, যে চিনথিয়ান ইও জাপান আজকে ওভার টাইম আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে লিয়াং, লিয়াং মানে হচ্ছে যে শাইন অর্থাৎ আলো, যেমন হচ্ছে ল্যাম্পের কি আলো হয়, লাইটের আলো, সেই
ক্ষেত্রে হচ্ছে আমরা লিয়াং ওয়ার্ডটা ইউজ করতে পারি আর কি, ঠিক আছে। এবং হচ্ছে কান্তং, গতদিনও পড়েছিলাম যে কান্তং মানে কি টাচ করা, ঠিক আছে। যে আমরা অনেক সময় হচ্ছে কি যে কোনো একটা মুভি দেখি, যে মুভিটা অনেক সুন্দর, তো মুভিটা দেখে হচ্ছে কি অনেক সময় চোখের মধ্যে পানি চলে আসে, তাই না? তাহলে হুম মুভি দেখলেন, মুভিতে তো কোনো জাস্ট অভিনয় করতেছে, তাহলে চোখের মধ্যে পানি কেমনে চলে আসলো? তাহলে ওইটা হচ্ছে মুভিটা দেখে একটা ফিল আসছে আর কি, হ্যাঁ, বা আমার হুম হার্টের মধ্যে টাচ করছে, তো যার কারণে হচ্ছে কি চোখের মধ্যে পানি চলে আসছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে বলা হয় যে কান্তম, ঠিক আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে যে টেক্সটে যাই, তাহলে এই ক্যারেক্টার গুলো আরো ভালো মতো ইউজ করা শিখবো এখানে। এটা বলছে যে হ্যান তো নুই হাইজে শিয়ান মু লাংমান দাইচিং। তাহলে হ্যান তো নুই হাইজে বলতে গার্ল, যে মেয়েদেরকে বোঝায়, যে অনেক মেয়েরাই শিয়ান মু মানে কি যে অ্যাডমায়ার প্রশংসা করে, লাংমান মানে কি যে রোমান্টিক, লাংমান দা আইচিং, যে অনেক মেয়েরাই হচ্ছে কি রোমান্টিক লাভের প্রশংসা করে, ঠিক আছে। আচ্ছা, এবং কোশ্চেন করাইছে যে তাহলে রোমান্টিক লাভটা কি, মানে আমরা কিভাবে বুঝবো এটা রোমান্টিক লাভ, ঠিক আছে। তাহলে না শানমাসি লাংমান, না লাংমান মানে কি রোমান্টিকতা, তো তাহলে আসলে রোমান্টিকতাটা কি, হ্যাঁ। তো বলছে যে নিয়ানসিং রেন মানে কি তরুণ, যে তারা যারা তরুণ তারা বলে যে লাংমানসি থা শিয়াং ইয়াও ইয়ে লিয়াংশি। তাহলে লাংমানসি মানে রোমান্টিকতাটা হচ্ছে থা শিয়াং ইয়াও সে চায় ইয়ে লিয়াংশি। ইয়ে লিয়াংশি বলতে যে মুন টাইম, সে আপনার কাছে হয়তো একটা চাঁদ চাইছে, তাহলে নিপু হয়ে, হয়ে মানে কি ক্যান পারা, আর পু হয়ে মানে কি যে পারতেছেন না, কান্ট। হুম নিপু হয়ে গেই থা, গে মানে কি গিভ, যে তুমি তাকে দিতে পারবে না। শিন শিং মানে কি স্টার, ঠিক আছে, যে তুমি তাকে আছে কি একটা স্টার তারাও এনে দিতে পারবে না, হয়তো তো সে তোমার কাছে একটা চাঁদ চাইছে, কিন্তু তুমি তাকে একটা তারাও এনে দিতে পারবে না। তো এটা তরুণদের চিন্তা ভাবনা আর কি, হ্যাঁ, উদ্ভট টাইপের চিন্তা ভাবনা। হুম হুম আচ্ছা, এরপর চঙ্গো রেনশো, সরি, যে ঝং নিয়ান রেনশো, যে ঝং মানে কি মিডল বোঝায়, তাহলে ঝং নিয়ান মানে কি যে মিডল ইস্ট পিপল, মানে যারা হচ্ছে মাঝ মধ্যবয়স্ক, বয়সী। হ্যাঁ, মাঝবয়সী বা মধ্যবয়স্ক। তাহলে ঝং নিয়ান রেনশো যারা আছে মধ্যবয়স্ক, তারা মনে করে যে লাংমান শি সিসি, সিসি মানে কি যে ইভেন ইফ, যদিও, ওয়ান শাং মানে কি রাতের বেলা, চিয়াপান মানে কি যে ওয়ার্ক ওভার টাইম, যদিও তাদের রাতে ওভার টাইম কাজ থাকে, তাও লিংতিয়ান বলতে একদম মাঝরাত বোঝায়, যেটা হচ্ছে যে রাত একটা বোঝায় আর কি, রাত একটা থেকে দুইটাই সময়টা বলতে পারে, ঠিক আছে। যে একদম হচ্ছে শূন্যের কাটা আর কি, তো ওটাকে একটা, রাত একটাকে বলা হয় আর কি, ঠিক আছে। তাহলে জং নিয়ান রেনশো যে যারা মধ্যবয়স্ক তারা বলে যে লাংমানসি রোমান্টিকতাটা হচ্ছে সিসি মানে ইভিনিং, যদিও ওয়ানসাং রাতের বেলা, চেয়াপান মানে কি ওয়ার্ক ওভার টাইম, যেহেতু তারা মধ্যবয়স্ক, তারা অলরেডি বিয়ে করে ফেলছে বা জব করে, তাহলে তারা মনে করে যে রোমান্টিকতাটা হচ্ছে যে যদি আমাদের রাতে ওভার টাইম থাকে তাও লিংতিয়ান, যে রাত একটা পর্যন্ত, তাও যে আসি আমরা যখন বাসায় পৌঁছাই, তার মানে অ্যারাইভ, যেমন হচ্ছে হোম, বাসা সি মানে টাইম, আমরা যখন বাসায় পৌঁছাই ওই সময় জিচি মানে কি যে নিজের ওন সেলফ, জিচি চিয়ালি নিজের বাসার মধ্যে, ইয়ে মানে কি অলসো, হাই মানে স্টিল এখনো, হ্যাঁ, লিয়াং জাতাং, তাহলে লিয়াং মানে কি যে শাইন, আলো জ্বলতেছে, ঠিক আছে। যেহেতু লিয়াংটা আছে কি ভার্বের সঙ্গে ঝা ইউজ করা হয়, লিয়াং জা তাং, তাং মানে কি লাইট, যে তখনও যে রাত একটা বেজে গেছে, যখন সে বাসায় পৌঁছালো তখন দেখতেছে তার নিজের বাসায় এখন হচ্ছে লাইটের আলো জ্বলতেছে, ঠিক আছে, মানে তার ওয়াইফ হয়তো তার জন্য অপেক্ষা করতেছে আর কি, ঠিক আছে, সেটা বোঝাচ্ছে। তাহলে তাও চিয়াশি যখন সে বাসায় পৌঁছাচ্ছে, জিচি চিয়ালি নিজের বাসায়, ইয়ে মানে অলসো হাই স্টিল এখনো, হ্যাঁ, লিয়াং জাতাং যে এখনো সেখানে আলো জ্বলতেছে, সেটা কি লাইটের আলো জ্বলতেছে, ঠিক আছে, অর্থাৎ লাইট জ্বলতেছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে মধ্যবয়স্ক যারা তারা। এখন আসলে যারা হচ্ছে বৃদ্ধ হয়ে গেছে আর কি, যে লাও নিয়ান রেনশো, যারা বৃদ্ধ বয়স্ক, তারা কি বলে, তারা বলে যে লাংমান সিসি চিও শিয়াং গা ঝং সাংদা নায়া। তাহলে লাংমান রোমান্টিকতাটা, সিসি অ্যাকচুয়ালি চিও শি, যে চিও মানে এক্স্যাক্টলি আর কি। তাহলে লাংমান সিসি, লাংমানের রোমান্টিকতা, সিসি মানে কি অ্যাকচুয়ালি, চিও মানে কি এক্স্যাক্টলি, শিয়াং মানে হচ্ছে লাইক মতো, ঠিক আছে। শিয়াং গা ঝং সাংদা নায়া, তাহলে শিয়াং মানে কি যে লাইক, যেমন আমরা বলি না যে নিশিয়াং নি পাপা, যে তুমি তোমার হচ্ছে বাবার মতো, তো এই ক্ষেত্রে শিয়াং ওয়ার্ডটা ইউজ করে, মানে লুক সিমিলার আর কি, দুজনে অনেক থাকে না যে কোনো একটা ছেলে তার বাবার মতো দেখতে হয়েছে, আবার অনেকে আছে তার মায়ের মতো দেখতে হয়, তখন এই ওয়ার্ডটা ইউজ করা হয় শিয়াং মানে কি মতো, তো এখানে ইউজ করছে আর কি, যে লাংমান সি শি চিও শিয়াং গা জং সাংদা নায়া, যে রোমান্টিকতাটা হচ্ছে অনেকটা গান গাওয়ার মতো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে যে যারা বৃদ্ধ বয়স্ক তাদের হচ্ছে চিন্তা ভাবনা।
আচ্ছা, এখন যে এই স্ক্রিপ্টটা লিখছে বা এই যে গল্পটা লিখছে সে আবার তার নিজের মতামত দিচ্ছে যে ওয়ানাং শিয়াং তাও লাংমান দা সিসি। তাহলে ওয়ানাং শিয়াং তাও মানে আমার যেটা চিন্তা ভাবনা, শিয়াং মানে এখানে থিঙ্ক বোঝাচ্ছে যে আমার যেটা চিন্তা ভাবনা, জুই মানে হচ্ছে সবচেয়ে, লাংমান মানে কি রোমান্টিকতা, যে সবচেয়ে যেটা বেস্ট রোমান্টিকতা বা ভালো রোমান্টিকতা। তাহলে জুমি লাংমান দা শি চিও শি, যে চিও শি এক্স্যাক্টলি হানি, এখানে হ এর মিনিংটা হচ্ছে উইথ বোঝাচ্ছে, গানের মতো কাজ করছে। গান মানে আমরা হুম কি বলি, উইথ দ্য গান নি তোমার সাথে। তাহলে হানি তোমার সাথে, ইছি একসাথে, মান মান মানে কি যে স্লোলি স্লোলি আস্তে আস্তে, পিয়ান হওয়া মানে কি, সরি পিয়ান লাও মানে কি চেঞ্জ হয়ে যাচ্ছে কি একদম বৃদ্ধ পর্যন্ত আর কি, ঠিক আছে। তাহলে পিয়ান হুম মানে কি যে চেঞ্জ, লাও মানে কি ওল্ড, মানে এটা দিয়ে এটা বোঝাচ্ছে যে সবচেয়ে যেটা বেশি রোমান্টিকতা বা সবচেয়ে রোমান্টিকতাটা হচ্ছে যে তোমার সাথে একসাথে আস্তে আস্তে কি বৃদ্ধ হয়ে যাও, মানে সারা জীবন একসাথে কাটানো। তো সে এটাকে ভালো রোমান্টিকতা মনে করে বা সবচেয়ে যেটা বেস্ট সেটা মনে করে আর কি। তাহলে বলছে যে ওয়ানাং শিয়াং তাও জুই লাংমান, হ্যাঁ, যে আমি যেটা মনে করি যে সবচেয়ে মোস্ট রোমান্টিকতাটা হচ্ছে যে চিও হানি, হ্যাঁ, যে চিও শি হানি ইচি মান মান বিয়াং বিয়াং লাও, যে যে তোমার সাথে আস্তে আস্তে কি বৃদ্ধ হয়ে যাওয়া আর কি, ঠিক আছে। তাহলে হুম এটা হচ্ছে যে এই গল্পটা লিখছে তার হচ্ছে যে চিন্তা ভাবনা আর কি। সে বলছে ওয়ানাং শিয়াং তাও জুই লাংমান, যে আমি মনে করি সবচেয়ে রোমান্টিকতাটা হচ্ছে জুই লাংমান দা শি চিও শি হানি ইচি মান মান বিয়ান লাও, যে তোমার সাথে একসাথে বৃদ্ধ হয়ে যাওয়া, অর্থাৎ সারা জীবন একসাথে কাটানো। আচ্ছা, হুম এরপর বলছে যে সিসি, যে অ্যাকচুয়ালি রাং ওয়ামেন কান্তং দা। তাহলে রাং মানে কি লেট, রাং ওয়ামেন কান্তং দা, কান্তং মানে কি যে টাচ, যে অ্যাকচুয়ালি এই জিনিসটাই কি আমাদের টাচ করে, মানে যখন আমরা একটা দেখি যে বৃদ্ধ বয়স পর্যন্ত তারা একসাথে আছে হাজবেন্ড এন্ড ওয়াইফ, তখন আমরা বলি যে বাহ কত ভালো, তারা শেষ জীবন পর্যন্ত কি একসাথে আছে, তাই না? তো এই জন্য বলছে হুম রাং ওয়ামেন কান্তং দা, যে এটাই হচ্ছে কি অ্যাকচুয়ালি এটাই আমাদেরকে টাচ করে। এবং বলছে যে চিরসেই সাংঘোজং, সাংঘ মানে কি লাইফ, গতদিন পড়েছে সাংঘোজং লাইফের মধ্যে, চিয়ান্তান্দা মানে কি সিম্পল, আইসিং মানে হচ্ছে life। যে এই যে সারা জীবন একসাথে থাকে বৃদ্ধ হয়ে যাওয়া, এটা কি খুবই সিম্পল একটা জিনিস, এটা বড় কোনো বিষয় না, ঠিক আছে। তো এটাই বলছে যে চিরসেই সাংঘোজং, এটা লাইফের মধ্যে চিয়ান্তান্দা আইসিং, যেটা লাইফের মধ্যে একটা সিম্পল লাভ, হুম, মানে সাধারণ আর কি, ঠিক আছে, খুব জটিল কোনো কিছু না বা বড় কোনো বিষয় না। আচ্ছা, এরপর হচ্ছে ইয়াওশিও মানে কি সামটাইমস, মাঝে মাঝে, চিয়ান্তান চিওশি জুইতা দা সিংহ, যে মাঝে মাঝে সিম্পলটাই কি অনেক বড় একটা হ্যাপিনেস তৈরি করে, ঠিক আছে। তাহলে হুম ইয়োশিও মানে সামটাইমস, চিয়ান্তান চিওশি জুইতা, জুই মানে কি মোস্ট, জুইতা সবচেয়ে বড়, জুইতা দা সিংহ, যে মাঝে মাঝে হয় যে সিম্পল জিনিসগুলো হচ্ছে লাইফের মধ্যে কি বড় হ্যাপিনেস তৈরি করে, মানে অনেক বেশি কিছু দরকার নাই, অল্প কিছু হলেই আমরা লাইফে অনেক সময় বেশি হ্যাপি থাকি, ঠিক আছে। হুম। আচ্ছা, পরে নেই। আচ্ছা, আমি যদি রেকর্ডিং ক্লাস দেখে একা একা একটু পড়ি, মানে আজকে আপনি পড়ায় দেন। মানে এখানে পড়লে ভালো হয় যে প্র্যাকটিস হলো আর কি, ঠিক আছে। আচ্ছা, আমি নেক্সট ডে থেকে করি, আমার না মাথায় ঢুকতেছে না বেশি। আচ্ছা, পড়তে হবে কিন্তু, আমি গতদিন যেগুলো পড়াইছি ওগুলো কিন্তু আবার রিপিট হবে। হ্যাঁ, হ্যাঁ, ওগুলা পড়বো। কালকে হচ্ছে আজকেরটা আর মানে গতকালকেরটা পড়বো। না পড়লে হবে মানে যে ওই যে গতদিনের ওয়ার্ড গুলো রিপিট হচ্ছে না, কারণ প্রতিদিন তো ওয়ার্ড বাড়তেছে, এখানে তো অনেকগুলো করে ওয়ার্ড একটা করে লেসন, হুম হুম। তো না পড়লে তখন আস্তে আস্তে হার্ড হবে। আচ্ছা, না না, পড়ে ফেলবো আজকে। ঠিক আছে। তাহলে জিরেন, জিরেন হচ্ছে যে ন্যাচারালি, হ্যাঁ, যেমন কোন একটা জিনিস প্রাকৃতিক ভাবেই আসে, ঠিক আছে, তো সেক্ষেত্রে জিরেন ইউজ করে হয়। হুম, যেমন বলতে পারেন যে জিরেন দা আইচিং, যে ন্যাচারাল লাভ, আমরা বলি না যে ন্যাচারাল লাভ, ঠিক আছে সেটা। আচ্ছা, হুম এরপর হচ্ছে ইউএনইন মানে হচ্ছে রিজন, যে এটা রিজনটা কি মানে কারণটা কি, যে ইউএনইন শিশান মা, যে কারণ কি, অনেক সময় জিজ্ঞেস করে না যেটা কারণ কি কেন হলো, তাহলে ইউএনইন শিশান মা, রিজন কি, ঠিক আছে। এবং হুশিয়াং, হুশিয়াং মানে হচ্ছে যে মিউচুয়ালি, বাংলা হচ্ছে যে পরস্পর বোঝায় বা পারস্পরিক, হ্যাঁ, যে আমরা আমরা পরস্পর একে অপরকে কি হেল্প করি, তখন কি বলে যে হুশিয়াং হুম পাংচু, যে একে অপরকে কি হেল্প করা, ঠিক আছে। আচ্ছা, এরপর আছে শিন মানে কি অ্যাট্রাকশন, এটা আমরা বলতে পারি যে পারস্পরিক কি আকর্ষণ, হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ তাদের মধ্যে কি পারস্পরিক আকর্ষণ হয়, বা একজন পুরুষ এবং মহিলার মধ্যে কি পারস্পরিক আকর্ষণ হয়, দেন তো লাভ হয়, তাই না, যদি আকর্ষণ না থাকতো তাহলে হুম হইতো না। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে হুশিয়াং শিন মানে কি যে পারস্পরিক আকর্ষণ, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ইয়মো মানে কি হোমোরাস বা ফানি, মানে রসাত্মক আর কি, ঠিক আছে। হুম এবং ফিজি, ফিজি মানে হচ্ছে যে টেম্পার, অর্থাৎ মেজাজ,
যেমন থাদা ফিচি পুহাও, যে অনেক মানুষ থাকে না যে তার মেজাজ খুব খারাপ, তখন বলতে হুম পারি যে হুম থাদা ফিচি পুহাও, বা থাদা ফিচি হ্যান হাও, যে তার মেজাজ অনেক ভালো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা টেক্সটে যাই। এখানে বলছে যে শো তাও চেয়ে হন, শো তাও চেয়ে হন দিয়ে বোঝাচ্ছে যে এখানে শো এর তেমন হচ্ছে কোনো মিনিং নেই আর কি। যে তাও চেয়ে হন মানে যখন আমাদের বিবাহের সময় আসে আর কি, ওই সময়টাকে বোঝাচ্ছে আর কি, যে শো তাও চেয়ে হন, যে when it comes to marriage, যে যখন আমাদের বিবাহের সময় আসে, ঠিক আছে। আচ্ছা, তখন বলছে রেনম্যান চিও হয়ে হ্যানজি রেন্দা শিয়াংজি আইচিং, ঠিক আছে। তাহলে রেনম্যান মানে কি, যে পিপল, জনগণ, মানুষদেরকে হুম বোঝাচ্ছে আর কি, অনেক সবাই আর কি। চিও হয়ে হ্যান জিরেন, জিরেন মানে কি, যে প্রাকৃতিক, যে স্বাভাবিকভাবে বা প্রাকৃতিক ভাবেই, হ্যাঁ। জিরেন দা শ্যাংজি, এই শ্যাং মানে কি বোঝাচ্ছে, থিঙ্ক বোঝাচ্ছে, চিন্তা ভাবনা আর কি, ঠিক আছে। শ্যাং এর অনেকগুলো মিনিং, শ্যাং মানে ওয়ান, চাওয়া, শ্যাং মানে হচ্ছে মিস করা, আবার শ্যাং মানে কি থিঙ্ক, চিন্তা করা হতো এসএসকে 3 তে। শ্যাং হুম মানে ছিল থিঙ্ক, চিন্তা করা, তাই না। তাহলে বলছে যে রেনম্যান চিও হয়ে হ্যান জিরেন, যে তখন মানুষ প্রাকৃতিক ভাবে জিরেন দা শ্যাংচি মানে কি চিন্তা ভাবনা করে, আইচিং মানে কি লাভ। ধরেন একজন মানুষের হচ্ছে কি 1 সপ্তাহ পরে বিয়ে, তো তো 1 সপ্তাহ পরে যে তার বিবাহ, দেখবেন যে তার মাইন্ডে সবসময় কি ওই লাভ বা বিয়ে নিয়েই চিন্তা ভাবনা চলে, যেহেতু তার 1 সপ্তাহ পরে বিবাহ, না। মানে ওটা তাকে চিন্তা করতে হয় না, ওই সময় প্রাকৃতিক ভাবে চলে আসে, সেটার কথা বলছে আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আইসিং সি চেহুন্দা জংইয়াও ইয়ানিন, যে আইসিং মানে হচ্ছে লাভ, সে চেহুন্দা বিবাহের, জংইয়া মানে কি ইম্পর্টেন্ট, ইয়ানিন মানে কি রিজন, মানে যদি লাভ বা ভালোবাসা এগুলো না থাকতো তাহলে কেউ বিয়ে করতো না আর কি। সেটাই বলছে যে এটা হচ্ছে কি মোস্ট অফ দ্য রিজন বিবাহ করার। তাহলে আইসিং সি চেহুন্দা বিবাহের, জংইয়া মানে কি ইম্পর্টেন্ট, ইয়ানিন মানে কি রিজন, যে লাভটা হচ্ছে কি বিবাহ করার একটা ইম্পর্টেন্ট কারণ, ঠিক আছে। আচ্ছা, এর বলছে তান বাট লিয়াঙ্গারেন কংতং সাংহ, যেমনটা আমরা আগের টেক্সটে পড়ে আসছি, যে কংতং সাংহ মানে কি কমন লাইফ, তাই না, কংতং। হুম তাহলে তান বাট লিয়াঙ্গারেন দুইজন কংতং সাংহ, দুইজন যদি কমন লাইফ লিড করতে চায় বা একসাথে থাকতে চায়, পুচিন সুয়াও লাংবান দাইচিং, যে পুচিন মানে কি, যে নট অনলি শুধুমাত্র, হ্যাঁ, আমরা এর আগে যে স্ট্রাকচার পড়ে আসলাম, ঠিক আছে। তাহলে হুম পুচিন হুম সুয়াও লাংমান দাইচিং, তাহলে পুচিন মানে কি নট অনলি শুধুমাত্র, সুয়া মানে কি প্রয়োজন, লাংমান দা মানে কি রোমান্টিক, লাংমান দাইচিং, যে শুধুমাত্র যে রোমান্টিক লাভ প্রয়োজন এমন না, কাং শিয়াও মানে কি আরো প্রয়োজন, সিংগা সাং মানে কি ক্যারেক্টারের মধ্যে, হুশিয়াং মানে হচ্ছে পারস্পরিক, হ্যাঁ, যে আমরা এখানে বললাম, যে মিউচুয়ালি। নিশ্চয়ই। হুশিয়াং শিন মানে কি, যে পারস্পরিক আকর্ষণ। তাহলে আবারও সেম, যে নট অনলি বাট অলসো, যে শুধুমাত্র যে রোমান্টিক লাভ প্রয়োজন এমন না, আরো কি পারস্পরিক আকর্ষণও প্রয়োজন, সেটাই বলছে যে পুচিন শিও লাংমান আইচিং কাং শিয়াও সিঙ্গা সাং হুশিয়াং শিন। আচ্ছা, এরপরে বলছে ওয়াজাংভু শি গা হ্যান ইয়মুদারে, যে ওয়াজাংভু আমার হাজবেন্ড, শি ই গা বলতো, এখানে ই উজ্জ আছে, যে ওয়াজাংভু শি গা হ্যান ইয়মুদারে, ইয়মো মানে কি হমরাস বা ফানি, যে রসাত্মক, এই যেখানে আছে, যে আমার হাজবেন্ড একজন কি রসাত্মক পার্সন, হ্যাঁ, মানে সে সবসময় হাসি খুশি থাকে আর কি, এরকম বলছে। তাহলে ওয়াজাংভু শি গা হ্যান ইয়মুদারে, আমার হাজবেন্ড একজন রসাত্মক পার্সন, হ্যাঁ। সিসি, হ্যাঁ। তাহলে কি বলছে যে সিসি হ্যান ফুতং দা, হ্যাঁ, সিচিং, যে যদিও এটা কি, যে খুবই একটা ফুতং মানে জেনারেল, সাধারণ একটা ব্যাপার, তাহলে সিসি মানে ইভেন ইফ, যদিও, যে সিসি হ্যান মানে হচ্ছে ভেরি, ফুতং মানে হচ্ছে যে জেনারেল সাধারণ, যে ফুতং দা সিচিং, যদিও এটা একটা সাধারণ ম্যাটার, সিচিং মানে কি ম্যাটার, মানে তার হুম হাজবেন্ড আছে রসাত্মক পার্সন, এটা কি বড় কোনো বিষয়, বড় কোনো বিষয় না, এটা সাধারণ একটা ম্যাটার, তাই না, যে তার হাজবেন্ড হচ্ছে একজন রসাত্মক হাসি খুশি মানুষ। তো এটাই বলছে যে যদিও এটা সাধারণ একটা বিষয়, এবং বলছে যে সং মানে ভ্রম থেকে, সং থা জয়লি, জয় মানে হচ্ছে যে মাউথ আর কি, জয় পা বলা হয় না, জয় পা মানে কি হুম মাউথ, হুম সেই জয় মানে কি মাউথ, যে সং থা জয়লি, যে তার মুখ থেকে শচুলায় মানে কি বের হয়ে আসে, যে কথাটা যখন বের হয়ে আসে আর কি, ইয়ে, হ্যাঁ, হয়ে পিয়ান্দা, পিয়ান মানে কি চেঞ্জ হয়ে যায়, ইয়ে হয়ে পিয়ান্দা হ্যান ইয়োইস, হ্যান হচ্ছে ভেরি, ইয়োইস মানে কি ইন্টারেস্টিং, যেহেতু সে একজন রসাত্মক পার্সন, মানে যারা হাসি খুশি বা মজা করে না, তখন কি তাদের সাথে যদি একটা কথা বলি, তারা কি মানে ওই কথাটা একটু অনেক মজা করে ফেলে বা ইন্টারেস্টিং করে ফেলে। তো সেটাই বলছে সংতা জুইলি সছুলাই ইয়ে হয়ে পিয়ান্দা হ্যান ইউইস, মানে তার মুখ থেকে যে কথাগুলো বের হয়ে আসে সেগুলো খুবই ইন্টারেস্টিং, মজাদার আর কি, ঠিক আছে। হুম হুম আচ্ছা, এবং বলছে যে যাইওয়া নানকো দাসিও, নানকো মানে আছে যে হ্যাভ এ হার্ড টাইম, মানে কঠিন সময়, বা আমরা যখন হচ্ছে দুঃখে থাকি আর কি, স্যাড থাকি ওই সময়টা, ঠিক আছে। যে যাইওয়া নানকো দাসিও মানে তার ওয়াইফ বলতে, যে যখন আমার মন খারাপ থাকে বা আমি যখন
দুঃখে থাকি আর কি ওই সময়টা, যে যাই ওয়া নানকো দাসি হো থা ঝংসি, ঝংসি মানে কি অলওয়েজ, যে সে সব সময় ইয়ো মানে হ্যাভ থাকে, পানফা মানে কি ওয়ে, যে তার ওই সময় হচ্ছে অলওয়েজ কোনো না কোনো ওয়ে থাকে, রাং ওয়া মানে কি লেট মি, কাওশিং মানে হ্যাপি, যে কাওশিং ছিলাই, যে তার অলওয়েজ কোনো না কোনো ওয়ে থাকে আমাকে হ্যাপি করার জন্য। হ্যাঁ, মানে তার ওয়াইফ বলতেছে আমি যখন হচ্ছে দুঃখে থাকি তখন সে যে কোনো একটা ওয়ে বের করে আমাকে হ্যাপি করার ট্রাই করে, ঠিক আছে। হুম। আচ্ছা, এরপর হচ্ছে আরসিএ বাট, সরি আরসিএ এবং থাফিচি, যে তার যে মেজাজ, যে আরসিএ অ্যান্ড থাদাফিচি, যে তার যে মেজাজ ইয়ে পুছো, যে তার মেজাজও ভালো, যেহেতু রসাত্মক পার্সন, মানে যারা হাসি তামাশা করে বা রসাত্মক পার্সন তাদেরকে মেজাজ ভালোই হয়, তাই না, রাগী হয় না। হুম। তো বলছে আরসিএ এবং থাদাফিচি, যে তার মেজাজ ইয়ে পুছো, যে তার মেজাজও ভালো, ঠিক আছে। আচ্ছা, এরপর বলছে যে চিয়েহুন মানে কি বিবাহ, চিয়েহুন খোয়াই সিনিয়ানলা, যে বিবাহের প্রায় কি 10 বছর হতে প্রায় চলছে। 10 হ্যাঁ, বছর। হ্যাঁ, এখনো হয়নি, ওই যে খুব তাড়াতাড়ি হবে আর কি, ঠিক আছে। তাহলে চেহুন খোয়াই সিনিয়ানলা, যে বিবাহের প্রায় 10 বছর হতে চলছে। হ্যাঁ, অমেন লিয়া আমাদের দুজনে, চিহু মানে কি নিয়ারলি বা অলমোস্ট প্রায়। হ্যাঁ, চিহু মেই ইন ওয়ে, ইন মানে কি কারণে, শানমাসি মানে কি কোনো কারণে, কি হংক লিয়ান, হং মানে হচ্ছে রেড, আর কো লিয়ান, লিয়ান হচ্ছে ফেস, মানে যদি ঝগড়া লাগে তাহলে কি বা রাগারাগি যদি হয় তাহলে কি মানুষের ফেস হচ্ছে লাল হয়ে যায়, তাই না। তাই হংক হুম। লিয়ান দিয়ে বলেছে যে তাদের কখনো ঝগড়া হয়নি আর কি, ঠিক আছে। যে অমেন লিয়া চিহু মানে অলমোস্ট প্রায়, মেই ইন ওয়ে যে কোনো কারণেই না, হ্যাঁ, শানমাসি যে কোনো কারণেই না, হংকলিয়ান যে আমাদের কোনো কারণে কখনো কি ঝগড়া হয়নি বা রাগারাগিও হয়নি। হ্যানতোরেন অনেক মানুষ তো সবাই, তবে আমরা স্পেশালি শিয়ানমা মানে কি প্রশংসা করে, অ্যাডমায়ার আমরা বুঝে বললাম, যে প্রশংসা করে ওয়ামেন আমাদের, ঠিক আছে, যেহেতু তারা হচ্ছে অনেক হুম। ভালো একটা কাপল এই জন্য। তাহলে হ্যানতোরেন তো থপিয়ে শিয়ান মোহামেন, যে অনেক মানুষই হচ্ছে কি আমাদের প্রশংসা করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে নিউ ওয়ার্ডস গুলো এখানে ইউজ করছে, বারবার পড়বেন টেক্সট, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, তো এটার হচ্ছে যে ছোট দুইটা গ্রামার আছে, আমরা এই দুইটা শেষ করে দিই, তাহলে লেসনটা পরে শেষ হয়ে যাবে। তাহলে সিসি আমরা বললাম যে ইভেন ইফ মানে কি যদিও, সিসি ডট ডট ইয়ে, ঠিক আছে। তাহলে এটা ওই আগের মতোই, যে ফার্স্ট ক্লজে সিসি ইউজ করা হবে, যে ইভেন ইফ যদিও, এরপর পরের ক্লজে আমরা কি ইয়ে ইউজ করবো আর কি, ঠিক আছে, সেকেন্ড ক্লজে ইয়ে। আচ্ছা, ওকে। যেমন এখানে উদাহরণ বলছে যে নিংকায় তো হইচা খান খান লাউরে, নিংকায় তোমার উচিত তো মানে হচ্ছে বেশি, হইচা মানে কি রিটার্ন হোম, মানে রিটার্ন করা, যে মানে হচ্ছে বাসায়, যে তোমার উচিত বেশি বাসায় যাওয়া, খান খান দেখতে, লাউরেন মানে ওল্ড পিপল যারা বৃদ্ধ তাদেরকে, সিসি ইভেন ইফ যদিও, জিসি অনলি শুধুমাত্র, যে জিসি গান থামেন তাদের সাথে, সিসি ফান যে যদিও তাদের সাথে তুমি কি কোনো তো কাজ নেই, যাদের সাথে তাদের সাথে গিয়ে কি শুধু খাবার খাওয়া, ঠিক আছে। তাহলে হুম। এখানে খান খান ইউজ করা হয়েছে, তাহলে রিডুপ্লিকেশন মেবি পড়ছেন এসএসকে 2 বা 3-তে, যে শর্ট হুম। অ্যাকশন বোঝায়, যে নিংকায় তো হয়েছে খান খান লাউরেন, যে তোমার উচিত বেশি বেশি বাসায় যাওয়া, হ্যাঁ, বৃদ্ধদেরকে দেখার জন্য, ঠিক আছে। তাহলে মানে দাদা দাদি বুঝাইছে এরকম কিছু? হ্যাঁ, দাদা দাদি বাবা মা তাদেরকে বুঝাইছে আর কি, ঠিক আছে, হুম। হুম। যে তাদেরকে দেখতে যাওয়ার জন্য, এবং দেখতে যাবে যে এমন না যে কাজ ফেলায় আছে 2 মাস 3 মাস থাকতে হবে এমন না। যে গেলাম 1-2 দিন থেকে চলে আসলাম, এই জন্য এখানে খান খান ইউজ করেছে, যে শর্ট অ্যাকশন 1-2 দিনের জন্য বা 1 ঘন্টার জন্য গিয়ে দেখে আসলো। আচ্ছা, সিসি যে ইভেন ইফ যদিও, জি মানে অনলি শুধুমাত্র গান থামেন তাদের সাথে, হ্যাঁ, জিসি গান থামেন, সিসি ফান আবারও রিপ্লিকেশন করছে কি, যে তাদের সাথে খাবার খাবে, ওই যে অল্প কিছুক্ষণ দেখা হবে ওই সময় কি একটু হুম। খাবারও খাবে। লিয়াও তিয়াও থিয়ার, যে তাদের সাথে একটু কথা বলা, যেহেতু তারা বৃদ্ধ হয়ে গেছে একাকী ফিল করে, তাহলে লিয়াও লিয়াও থিয়ার, যে তাদের সাথে একটু কি কথা বলা, ঠিক আছে। থামেন ইয়ে হয়ে চুয়েদা হ্যানসিংকু, মানে বৃদ্ধরা একটুক যদি পায় তাহলে কি অনেক হ্যাপি ফিল করে, ঠিক আছে, যে তার বাচ্চা কাচ্চা বা তার ছেলে মেয়ে তাদের সাথে এসে খাবার খাইছে গল্প করছে, তারা কি হুম। এতটুকুই অনেক হ্যাপি হয়ে যায়, তাহলে সেটাই বলছে থামেন ইয়ে হয়ে চুয়েদা হ্যানসিংকু, যে তারা এতেই হচ্ছে কি অনেক হ্যাপি ফিল করে আর কি, ঠিক আছে, হ্যাপি হয়ে যায়। তাহলে আমাদের যেটা স্ট্রাকচার, যে সিসি আমরা এখানে ইউজ করছি, এরপর কি যে ইয়ে ইউজ করছি, ঠিক আছে। আচ্ছা, হুম। পরেরটা যে তাপু ফ্যান রেন, তাহলে তাপু ফ্যান রেন, যে তাপু ফ্যান দিয়ে বোঝাচ্ছে মোস্ট অফ দা, ঠিক আছে, আর রেন মানে হচ্ছে পার্সন, যে মোস্ট অফ দা পার্সন, তাপু ফ্যান রেন মেইথিয়ান প্রতিদিন ওয়ান সাং রাতের বেলা, হ্যাঁ, জুই শাও মানে বোঝায় অ্যাট লিস্ট, হ্যাঁ, যে অল্প হইলেও আর কি, যে জুই শাও অ্যাট লিস্ট ইনকাই মানে উচিত, শোয়ে মানে কি ঘুমানো, সিগা শাওসি মানে কি 7 ঘন্টা, ঠিক আছে। হুম। তানসি বাট
ইয়োশিয়ারেন কিছু মানুষ সিসি ইভেন যদিও জি অনলি শুধুমাত্র সই ঘুমায় উগাশে তাহলে যাদের কাজ নেই তারা তো 7-8 ঘন্টা ঘুমায়, কিন্তু অনেকেই আছে যে 5 ঘন্টা ঘুমায়, যারা চাকরি টাকরি করে, ঠিক আছে? তো তাদের কি অত সময় ঘুমানোর হয় না, তাহলে বলছে তান সেই ইয়োশিয়ারেন সিসি ইভেন যদিও জি অনলি শুধুমাত্র সই ঘুমায় সই ঘুমায় উগাশে 5 ঘন্টা ইয়ে মেয়ন্তি তারপরও কি কোনো সমস্যা নেই, মানে 5 ঘন্টা ঘুমালেও কোনো সমস্যা নেই, কিন্তু অ্যাটলিস্ট আমাদের 7 ঘন্টা ঘুমানো প্রয়োজন, এই জন্য বলছি জুই শাও মানে অ্যাটলিস্ট। তাহলে এখানে আমরা সিসি ডট ডট ইয়ে ইউজ করছি যে সিসি ইভেন যদিও জি শোয়ে উগাশে যদিও তারা 5 ঘন্টা ঘুমায় ইয়ে মেয়ন্তি তারপরে কোনো সমস্যা নেই। পরেরটা যে লাংমানসি সিসি ওয়ানসাং চিয়াপান তাওলিং তিয়া, যে লাংমানসি রোমান্টিকতাটা হচ্ছে সিসি ইভেন যদিও ওয়ানসাং রাতের বেলা চিয়াপান ওভার টাইম করা হয় তাওলিং তিয়ান রাত 1টা পর্যন্ত তাও চিয়াশি যখন সে বাসায় পৌঁছায় ওই সময়ে জিজি চিয়ালি নিজের বাসায় গিয়ে হাইলিয়াং জাতান এখনো তার বাসায় কি লাইটের আলো জ্বলতেছে, ঠিক আছে? তাহলে সিসি ডট ডট ইয়ে গ্রামার প্যাটার্নটা শুধু মনে রাখতে হবে আর কি, ঠিক আছে? এটুকু মনে রাখলেই হচ্ছে। ওকে। আচ্ছা, এরপর হচ্ছে যে যাই ডট ডট সাং, তাহলে বলছে যে দ্য নাউন অফ লোকালিটি সাং, যেহেতু যাই আছে অবশ্যই লোকেশন থাকে, ঠিক আছে? লোকেশনের সময় যে যাই ইউজ করা হয়, এবং বলছে যে ইজ ইউজড আফটার অ্যানাদার নাউন মিনিং অন দ্য সারফেস অফ অ্যান অবজেক্ট অর উইদিন এ সার্টেন স্কোপ অর রিগার্ডিং এ সার্টেন অ্যাসপেক্ট। আচ্ছা, তাহলে যে আমরা একটু আগে ইউজ করলাম না সিঙ্গা সাং মানে কি ক্যারেক্টারের মধ্যে, হ্যাঁ? তো হুম এরকম হুম ক্ষেত্রে হচ্ছে যে সাং কথাটা ইউজ করা হয়, যেমন এখানে ইউজ করছে খ সাং মানে কি ক্লাসের মধ্যে আর কি, ঠিক আছে? তাহলে আমরা উদাহরণ দেখে আরো বুঝতে পারবো। বলছে চিনথিয়ান দা জয়ে শি ফুসি সাংসু, যে চিনথিয়ান দা আজকের জয়ে হোমওয়ার্ক শি ফুসি ফুসি মানে কি যে রিভিউ বা রিভিশন করা, হ্যাঁ এসএসকে হুম 3 ওয়ার্ড। যে চিনথিয়ান দা জয়ে শি ফুসি ফুসি মানে কি রিভিউ করা, ফুসি সাংসি সাংসি মানে কি নিউ ওয়ার্ডস, যে নতুন ওয়ার্ডস গুলো কি রিভিউ করা আজকের হোমওয়ার্ক। মিংথিয়ান আগামীকালকে খ সাং ক্লাসের মধ্যে, খ মানে কি ক্লাস, খ সাং থিংসে যে আজকে যে ওয়ার্ড গুলা দিলাম রিভিশন করার জন্য আগামীকালকে আমি হয়তো ধরবো যে বলবো আপনি শুনে সেটা কি লিখবেন আর কি, ঠিক আছে? তাহলে মিং হুম তিয়ান খ সাং থিং মানে কি শুনে, শিয়ে মানে হচ্ছে লিখতে হবে আপনাকে, ঠিক আছে? পরেরটা যে পেইফাং, হ্যাঁ, যে লাই পেইফাং, তাহলে লাই পেইফাং হাও চি নিয়ান লাপা, তাহলে লাই পেইফাং বলতে কি যে পেইফাং এ আসার অর্থাৎ নর্থে আসার। হাও হুম চিনিয়ান, এখানে চি দিয়ে যদি কোশ্চেন করা হয় তাহলে হাউ মেনি বোঝায়, তো মানে এখানে কত বছর? হ্যাঁ কত বছর হইলো সেটা সে জিজ্ঞেস করছে, তাহলে যে লাইপেই ফাং হাও চিনিয়ান লাপা, যে পেইফাং এ আসা তো হচ্ছে কতদিন হলো বা কত বছর হইলো, হ্যাঁ হাও চিনিয়ান লাপা। এবং বলছে যে নিচে দা পেইফাং হ নানফাং যাই ইনসি, ইনসি বলতে হচ্ছে যে ফুড বুঝাচ্ছে, ফুড এবং ড্রিঙ্কস, যে খাবার দাবার আর কি। তাহলে নিচে দা মানে যেহেতু সে পেইফাং এ অনেকদিন থেকে আছে এবং তার বাসা হয়তো নানফাং আর কি, তো এই জন্য বলছে দুই জায়গার মধ্যে তুমি কি দেখলা, ডিফারেন্সটা কি দেখলা? তাহলে নিচে দা পেইফাং হা নানফাং যাই ইনসি শাং, তাহলে আমাদের যে গ্রামার সেটা, যে ইনসি শাং ইয়োশান মা পুথং, থং মানে সেম আর পুথং মানে কি সেম না, অর্থাৎ ডিফারেন্সটা হুম কি? তাহলে বলছে যে তুমি মনে করো যে নর্থ সাইডের, হ্যাঁ অর্থাৎ উত্তর সাইডের এবং নানভাং সাউথ, যে দক্ষিণের খাবারের মধ্যে বা ড্রিঙ্কস এর মধ্যে কি ডিফারেন্স, ঠিক আছে? আচ্ছা, পরেরটা যে লিয়াঙ্গার এন্ড কংথং সাংহো, যে দুজন মানুষ যদি কমন লাইফ লিড করতে চায় একসাথে যদি থাকতে চায়, কুচিনশিয়া লাংমান দায়াসিং শুধুমাত্র যে তাদের রোমান্টিক লাভ প্রয়োজন এমন না, কাংশুয়াও আরো প্রয়োজন সিংহাসন মানে কি ক্যারেক্টারের মধ্যে, হুশিয়াং মানে পারস্পরিক, শিন মানে কি আকর্ষণ, ঠিক আছে? তাহলে হুম আমরা যাই ডট ডট প্লাস শান এটা ইউজ করব। এক কথা এখানে বলতে পারেন যে নাউন বসবে একটা, নাউন প্লাস হচ্ছে যে শান, ঠিক আছে? এখানে বলছে হুম যে ইউজড আফটার অ্যানাদার নাউন, মানে এই শাংটা কোথায় ইউজ করা হয়, নাউনের পরে ইউজ করা হয়। যেমন আমরা এখানে খ শাং, খ হচ্ছে কি একটা নাউন, এটা কোনো ভার্ব না, খ শাং। তারপরে আমরা কি বললাম যে ইনসি মানে কি যে ফুড বা ড্রিঙ্কস, তাহলে এটাও কি একটা নাউন। এরপর আমরা কি বললাম যে সিঙ্গা মানে কি ক্যারেক্টার, সিঙ্গা, এইটা না সিঙ্গা, এই যে এটা যে সিঙ্গা মানে কি ক্যারেক্টার, যে সিঙ্গাসা ক্যারেক্টারের মধ্যে হচ্ছে কি পারস্পরিক আকর্ষণ, ঠিক আছে? আচ্ছা, এবং আপনার হচ্ছে যে আমি যেটুকু করে পড়াইছি এটুকুই পড়বেন, এইগুলো হচ্ছে পড়ার দরকার নেই, এগুলো শেষ করে আসেন, ঠিক আছে? আচ্ছা।
এবং পড়বেন হচ্ছে এগুলো আর কি। ঠিক আছে, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এটা আসবে। এগুলো হচ্ছে যদি মিনিং জানতে পারেন, হ্যাঁ, এগুলো সবই SSK4 এর ওয়ার্ড। যখন পরীক্ষা দেবেন সব এগুলো SSK4 এই থেকে থাকবে, অন্য কোনো ওয়ার্ড থাকবে না। ঠিক আছে, যেমন ইনশিয়াং, হ্যাঁ, চিয়েশৌ, সুশি, হ্যাঁ, কংথং, হ্যাঁ, ইনসি। তাহলে এগুলো হচ্ছে সবগুলো কি SSK4 এর ওয়ার্ড। বুঝতে পারছেন? হুম। এবং এগুলো যখন মিনিং জানবেন তখন এখানে সুন্দরভাবে বসাই দিতে পারবেন। যেমন এখানে একটা উদাহরণ দেখাই দিই, যে থামেল নিয়াঙ্গারেন, যে তারা দুইজন ব্যক্তি। নুলি মানে কি হার্ডওয়ার্ক করে। তাহলে তারা দুইজন হার্ডওয়ার্ক করে কিরকম, যে কমন হার্ডওয়ার্ক করে কংথং নুলি। হ্যাঁ, দুইজনে কি সমান সমান আছে কি হার্ডওয়ার্ক করে। জংই মানে ফাইনালি ওয়ান চাংলা কমপ্লিট করছে কংজো, যে তারা দুইজনে জয়ের। কি, হ্যাঁ, জয়ে, জয়ে না, জংই ফাইনালি, হ্যাঁ, যে জংই ওয়ান চাংলা কমপ্লিট করছে। জো কংজো মানে কি ওয়ার্ক, যে তাদের যে কাজটা দেওয়া হয়েছিল সেই কাজটা কি তারা কমপ্লিট করছে। তারপর হুম। পরেরটা যে নাগা তিফাং, তিফাং মানে কি প্লেস, যে থপিয়া ফিয়াওলিয়ান, যে ওই জায়গাটা হচ্ছে কি সবচেয়ে সুন্দর। নাগা তিফাং থপিয়া ফিয়াওলিয়ান মেইনিয়ান প্রতি বছর তৌ হয়ে হ্যান্তো, হ্যাঁ, কো নেই, হ্যাঁ, ওয়াই দা ইয়োখ। ইয়োখ দিয়ে বোঝাচ্ছে টুরিস্ট আর কি। ঠিক আছে, তাহলে হ্যান্তো হুম। কো, কো মানে কান্ট্রি, নেই মানে ইনসাইড, হ্যাঁ, এবং ওয়াই মানে আউটসাইড, মানে কান্ট্রির ভিতর এবং বাইরে। ঠিক আছে, যে ভিতরের মানুষও তো যায়, আবার কি কান্ট্রির বাইরে থেকেও অনেক কি টুরিস্ট আসে ঘুরতে। তাহলে বলছে যে নাগাতি ফং থপিয়া ফিয়াওলিয়ান, ওই জায়গাটা খুবই সুন্দর। মেইনিয়ান প্রতি বছর তৌ হয়ে কি হয়, আকর্ষণ হয়, তাই না? অ্যাট্রাকশন, হুম। অ্যাট্রাক্ট করার কারণে কি অনেক মানুষ আসে। তাহলে কি, যে শিন মানে কি অ্যাট্রাকশন। তাহলে তো হয়ে শিন, যে অনেকে অ্যাট্রাকশন করার কারণে হ্যান্তো, হ্যাঁ, কো নেই ওয়াই দা ইয়োখ, যে অনেক হচ্ছে টুরিস্ট আসে, সেটা কান্ট্রির ভেতর থেকে আবার কান্ট্রির বাইরে থেকেও আসে। তাহলে এইভাবে যদি প্রত্যেকটা হচ্ছে যে মিনিং জানেন তাহলে তাহলে ইজিলি করতে পারবেন স্যার। ঠিক আছে, যেমন পরেরটা যে যাই ওয়াদা ঝং। ঠিক আছে, তাহলে কি হতে পারে এখানে, যে ইনশিয়া। ঠিক আছে, আচ্ছা, তাহলে এগুলো প্র্যাকটিস করবেন এবং এগুলোও দেখবেন, এগুলোও সেম। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাকে একটু পিডিএফটা পাঠাই দিয়েন। ও আচ্ছা, পিডিএফটা পাঠানো হয়নি, ঠিক আছে, আজকে পাঠিয়ে দিব। আচ্ছা, তাহলে আপনার কাজ কি থাকলো, যে সবগুলো হচ্ছে যে টেক্সট পড়বেন, তারপরে হুম। হচ্ছে যে ওয়ার্ড, টোটাল আমরা ওয়ার্ড কয়টা পড়ছি, অনেকগুলো হয়ে গেছে। প্রায় আছে এই 32টা ওয়ার্ড। ঠিক আছে, তাহলে 32টা ওয়ার্ড হচ্ছে কি ভালোভাবে পড়বেন। হুম, এবং ওকে। হচ্ছে টেক্সটটা ভালোভাবে পড়বেন, মানে টেক্সটটার কি মিনিংটা বোঝার জন্য। ঠিক আছে, যে মিনিং গুলো যেন হচ্ছে বুঝতে পারেন সেই জন্য হচ্ছে কি টেক্সট পড়তে হবে। ঠিক আছে, কারণ এসএসকে পরে এরকম হচ্ছে কি কোশ্চেন থাকবে। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, তাহলে আজকে আর বেশি পড়ানোর দরকার নাই, নাইলে পড়া অনেক বেশি না, জমে যাবে। ক্লাস শেষ শেষ এটাই। আর হচ্ছে ওকে। গ্রামার এসএসকে পরে গ্রামার অতটা ইম্পর্টেন্ট না আসলে। আপনার SSK3 পর্যন্ত হচ্ছে গ্রামার সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে জাস্ট দেখলেন তো শুধু ইউজ করা শিখেছে। এবং এই গ্রামারটা আপনার হচ্ছে কাজে লাগবে, যে SSK4 যে রিয়ারেঞ্জ আছে, ওই হুম। রিয়ারেঞ্জের সময় আপনার কাজে লাগবে, আর অন্য কোথাও লাগবে না। মানে কেউ যদি গ্রামার ছাড়াও SSK4 পরীক্ষা দেয়, সে পাস করতে পারবে, শুধু ওই রিয়ারেঞ্জে গিয়ে হয়তো সে আটকে যাবে আর কি। ঠিক আছে, কিন্তু রিঅ্যারেঞ্জ আবার যদি সে ওয়ার্ডের মিনিং জানে তাহলে সেটা আবার সে করতে পারবে। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে গ্রামারটা একটু টাচ করে দেবেন, কারণ এখানে তেমন মানে কঠিন কিছু নাই গ্রামারে, খুবই ইজি। মানে কঠিন হলো আপনার দুইটা জিনিস, একটা হচ্ছে ক্যারেক্টার মনে রাখা, আর একটা হচ্ছে ক্যারেক্টার চেনা, এই দুইটা ইম্পর্টেন্ট। আর তেমন কোনো কঠিন কিছু নাই। তাহলে দুইটা জিনিস, ক্যারেক্টার মনে রাখতে হবে, অর্থাৎ মিনিংটা তাহলে জানতে কি হবে। আমরা কি মানে লেখা শিখবো এই পড়ার পাশাপাশি? এখন যে যেভাবে ক্যারেক্টার চিনতে পারে আর কি। ঠিক আছে, অনেকে আছে যে এটা হচ্ছে ল্যাপটপের মধ্যে টাইপ করে, যেহেতু আপনি কম্পিউটার বেস পরীক্ষা দেবেন, টাইপ করে বারবার। হুম। অথবা হচ্ছে যে লেখে। ঠিক আছে, দেখে দেখে লিখবেন। হ্যাঁ, যেমন ধরেন আপনি এই ক্যারেক্টারটা লিখবেন, তাহলে এটা কিভাবে লিখবেন দেখে দেখে। এটা হচ্ছে এক একটা কি স্ট্রোক আর কি। ঠিক আছে? হুম। এভাবে দেখে দেখে লিখলেন। তারপর এটা মাউস আইকনে আঁকা বাঁকা হয়ে যাচ্ছে আর কি। তাহলে এটা হচ্ছে যে হুইশিয়ান। ঠিক আছে, তাহলে এই ক্যারেক্টার যদি আপনি ধরেন এটা হচ্ছে 10 বার লিখেন, তাহলে দেখবেন পরেরবার হচ্ছে আর এটা ভুলবেন। ঠিক আছে? মনে থাকবে। ঠিক আছে, বুঝছি। যেমন ধরেন SSK1 এর ওয়ার্ড নি, এগুলো তো চিনবেন এখন নি। ঠিক হ্যাঁ, আছে, এটা আমি লিখতে পারি। হ্যাঁ, নি, এরকম যেইটাই ওয়ার্ডে শিখবেন, যেমন রেন। ঠিক আছে, যেগুলো চিনেন না, যেমন এগুলো চিনেন, এটা লেখার দরকার নাই।
যেটা চিনতেছেন না, ধরেন এই যে ফোর এর ওয়ার্ড, তখন একজন লিখবেন এটা, ঠিক আছে? এবার দেখে দেখে লিখবেন।